ফের শহরে টাকার পাহাড়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়ি এবং অফিস বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে দু জায়গা থেকে। তারাতলার পাশাপাশি ব্যবসায়ীর লেক টাউনের বাড়ি, সেখানেও কিন্তু অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। লেক টাউনের এই অভিজাত বহুতল যেখানে ব্যবসায়ীর বাড়ি রয়েছে সেখানে হানা দিয়েছে ইডি। আলমারি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা এবং সেই টাকা গুনতে টাকা গোনার মেশিন আনা হয়েছে। প্রচুর দামি দামি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর সোনা দানা গয়না এবং প্রচুর টাকা উদ্ধার হয়েছে। কত পরিমাণ টাকা উদ্ধার হলো এখনো কি তল্লাশি চলছে? আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, গতকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা তারা এই লেক টাউনের এই বহুতল সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই বহুতলের ভেতরে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। আমরা যখন বহুতলের সামনে গেছি ওখানকার বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং যারা আবাসিক তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনোভাবে ভেতরে প্রবেশের অনুমতি নেই। ফলত বাইরে থেকে ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ওই ব্যবসায়ীর বাড়ির আলমারি এবং সেখান থেকে বিপুল অঙ্কের টাকা সেটা কিন্তু ইডি রিকভারি করেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই এই ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিয়েছে এবং শুধু টাকা নয়, নগদ টাকা নয়, বিপুল পরিমাণ সোনাও এই ব্যবসায়ী বাড়ি থেকে রিকভারি হয়েছে এবং এই সোনা এবং টাকা কোথা থেকে এলো তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত ওই ব্যবসায়ী ইডির যারা গোয়েন্দা আধিকারিক রয়েছেন তাদেরকে এখনো দিতে পারেননি। ইডি সূত্রে খবর বিপুল পরিমাণ টাকা রিকভারি হয়েছে, সেগুলো কাউন্ট করার জন্য রীতিমতো টাকা কাউন্ট করার যে মেশিন সেটা ইডি আধিকারিকরা এনেছেন এবং সঙ্গে সোনাও রিকভারি হয়েছে। এখনো পর্যন্ত কত টাকা রিকভারি হয়েছে এবং কত সোনা রিকভারি হয়েছে সেটা অফিসিয়ালি জানানো হয়নি, কারণ সেই কাউন্টিং এর প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হয়ে গেলে ইডির তরফ থেকে অফিসিয়ালি বলা হবে যে লেক টাউনে যে ব্যবসায়ীর বাড়িতে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর তল্লাশি করছিল সেখান থেকে ঠিক কত কোয়ান্টামের টাকা এবং সোনা রিকভারি করা হলো। ধন্যবাদ ময়ূক। তারাতলার পাশাপাশি ব্যবসায়ীর লেক টাউনের বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট আধিকারিকরা রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর সোনা দানা নগদ টাকা উদ্ধার হয়েছে। লেক টাউনের এই অভিজাত বহুতল যেখানে ব্যবসায়ীর বাড়ি রয়েছে, গতকাল তারাতলার ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালানো হয়েছে, এবার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এমনকি টাকা গোনার মেশিন পর্যন্ত আনা হয়েছে। একই সঙ্গে তারাতলার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে। প্রচুর পরিমাণ টাকা সোনা দানা উদ্ধার হয়েছে। শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো। দুর্নীতিতে দুই জায়গায় তল্লাশি, টাকা উদ্ধার, সোনা উদ্ধার। এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার 1.5 কোটির কাছাকাছি। 17টা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত, সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফওরা যুক্ত, রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত, ফিরাদ হাকিম যুক্ত, সুজিত বোস যুক্ত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র যুক্ত। সবাই জানে। কেন বাইরে? আমরা ভিতরে দেখতে চাই। ফের শহরে টাকার পাহাড়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়ি এবং অফিস বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে দু জায়গা থেকে। ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় 1,50,00,000 টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমাণ আরো বাড়তে পারে। এখনো চলছে গণনার কাজ। আর গতকাল থেকেই এই অভিযান চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। গতকাল থেকেই চলছে অভিযান। বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। 1,50,00,000 টাকা এখনো উদ্ধার হয়েছে। এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে, তার সম্ভাবনা রয়েছে। এখনো চলছে গণনার কাজ। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ল এবিপি আনন্দ। তারাতলায় ব্যবসায়ীর কাছ থেকে টাকা উদ্ধারের খবর করতে গিয়ে এই ঘটনা। গায়ে ধাক্কা, ছবি তুলতে বাধা, ক্যামেরা বুম কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইডির অভিযান চলছিল এবং সেই অভিযান চলাকালীন মেন গেটের বাইরেই দাঁড়িয়েছিলেন এবিপি আনন্দের প্রতিনিধি। ভিতরে ছিল ইডির গাড়ি। আচমকা এভাবে ধাক্কা দেওয়া হয় তাকে।
ছবি তুলতে বাধা, খবর করতে বাধা, প্রথমে বতসা, তারপর এভাবেই ধাক্কা দেওয়া হয় এবিপি আনন্দের প্রতিনিধি প্রকাশ সিনহাকে। ঠিক কি ঘটেছিল জানিয়েছেন আমাদের প্রতিনিধি। তারাতলার ১ নম্বর তারাতলা রেডিয়ান এন্টারপ্রাইজেস, এখান থেকে ইডি তল্লাশি অভিযান, এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে ইডি তল্লাশি অভিযান। এখানে যখন আমরা খবর করতে আসলাম আমাদের আক্রান্ত করা হলো। এখানে যারা দেখতে পাচ্ছেন ছবি, তারা কিন্তু গায়ে হাত দিল। বিপি আনন্দকে আক্রান্ত করা হলো এবং একইভাবে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইডি সূত্রের খবর, প্রায় 2 কোটি টাকা এখান থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। রেডিয়ান এন্টারপ্রাইজ গতকাল থেকেই ইডির তল্লাশি অভিযান, আমরা দেখতে পাচ্ছি ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এই তল্লাশি অভিযানে যেটা ইডি সূত্রের খবর, যে এখন পর্যন্ত যে টাকার হিসেব সেটা গোনা হয়েছে 1,20,00,000 টাকা। সেই টাকার অঙ্ক কিন্তু বাড়তে পারে। এবং এই খবর পেয়ে যখন আমরা এখানে এসে পৌঁছই, এখানকার যারা কর্মীরা তারা কিন্তু ছবি তুলতে বাধা দেয় এবং একইভাবে তারা কিন্তু ক্যামেরায় হাত দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনও কিন্তু সারা রাত ধরে তল্লাশি অভিযান চলেছে। এবং যেটা ইডি সূত্রের খবর, পুরো নিয়ম আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু হাত দেওয়া হচ্ছে, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং প্রতিনিধিকে ধাক্কা দেওয়া হয়। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের কিনারা করলো পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, মৃতের যে 2 সঙ্গী যারা অধরা ছিল ওড়িশা থেকে, তাদের গ্রেফতার করলো পুলিশ। শক্তিকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরাকে পাকড়াও করলো লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিভাবে পাকড়াও করলো তাদের পুলিশ, খুনের মোটিভ কি কিছু জানা যাচ্ছে পার্থ? আজকে এখনো পর্যন্ত মোটিভ স্পষ্ট নয়, তবে যে বিষয়ে জানা যাচ্ছে এই শক্তিকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরা তারা দুজনে কিন্তু অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ। এবং কারণ হচ্ছে এই শক্তিকান্ত এবং সন্তোষ বেহেরা যাকে খুন করা হয় রাহুল লাল, গত 22 তারিখেই খুনের ঘটনাটি ঘটে বলে পুলিশ মনে করছে। এবং গত 24 তারিখ শুক্রবার দিনকে দেহ উদ্ধার হয় পার্ক স্ট্রিটে হোটেলের বক্স কাটের ভেতর থেকে। তারপরেই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এর পরবর্তীকালে পুলিশ গোটা ঘটনা তদন্তে নেবে জানতে পারে যে এই শক্তিকান্ত এবং সন্তোষ বেহেরা তারা দুজনে কিন্তু হোটেলের মধ্যে ছিল রাহুল লালের সঙ্গে। এবং গোটা ঘটনার পর পুলিশ জানতে পারে যে এই অভিযুক্তরা তারা খুনের পরে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে বলে তারা অনুমান করে। এবং সেই মতো লালবাজারের গোয়েন্দা বিভাগের একটি দল তারা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়। এবং গতকাল রাত্রেবেলা উড়িষ্যা থেকে এই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা ইতিমধ্যে শুরু করেছিল ও শ্বাসরোধ করে খুন করেছিল বলে পুলিশ জানতে পারে। এবং সেই খুনের পরে দেহ একবারে পার্ক স্ট্রিটে হোটেলে বক্স খাটের মধ্যে রেখে দিয়ে চলে যায়। পুলিশ যেটা মনে করছে যে পূর্ব পরিকল্পনা মাফিক এই রাহুল লালকে খুন করা হয়েছিল এবং সেই মতো তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা চালাচ্ছে, যে মোটিভ সম্পর্কে জানার জন্য। ইতিমধ্যে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে এসে আজকে তাকে আদালতে খুব সম্ভবত পেশ করে নিজের কাস্টাডিতে আবেদন জানাতে চলেছেন পুলিশ। এবং পাশাপাশি কিন্তু যে বিষয় বলবো যে পার্ক স্ট্রিটে এই হোটেলে খুনের ঘটনায় একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেরকম ভাবে হোটেলের মধ্যে অন্য বোর্ডার আসে, গন্ধ পায় এবং তার পরবর্তীকালে হোটেলে যে বক্স কাট সেটা খুলতে দেখা যায় যে বক্স কাটের মধ্যে দেহ পড়ে রয়েছে। এবং এই ঘটনার পর এই দুজন পালিয়ে গিয়েছিল এবং তাই সেই দুজনকেই গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ তোমায়।